হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফটোশপ ফাইল অর্থাৎ পিএসডি ফাইল ওপেন না করে আপনারা এর প্রিভিউটা কিভাবে দেখতে পারেন। অন্যান্য ফটো কিংবা জেপিজি, পিএনজি ফাইলগুলো ঠিক যেভাবে দেখা যায় ঠিক সেভাবে। তো আপনারা আমার স্ক্রিনে কিছু ফাইল দেখতে পাচ্ছেন। এখানে ফটোশপের ফাইলও আছে, পিএসডি ফাইল, জেপিজি বা ফটো ফাইল, পিএনজি ফাইল, বিভিন্ন ধরনের ফাইল এখানে আছে। তো এগুলোর প্রিভিউ দেখার জন্য নরমালি আমরা যেটা করি, আমাদের কম্পিউটার বা পিসি থেকে আমরা ভি অপশনে চলে যাই। ভি অপশনে গিয়ে এখানে যে পেনটা আছে এখান থেকে আমরা সাইজ বড় বা ছোট করে এখান থেকে দেখি যে লার্জ ফাইল বা এক্সট্রা লার্জ ফাইল। তো এখান থেকে যে কাজটা হয় সেটা হচ্ছে এখানে ফটো যে ফাইলগুলো থাকে, তো পিএনজি ফাইলগুলো থাকে সেগুলো দেখা যায়, কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপের যে ফাইলগুলো সেগুলো এখানে প্রিভিউটা দেখা যায় না। তো আমরা আরো যেটা করি সেটা হচ্ছে প্রিভিউ প্যানটা ওপেন করি। এখানে ক্লিক করলে আমরা সাইটে একটি প্যান ওপেন হয়ে যায় এবং সেখানে এই ফাইলগুলো আর একটু বড় করে প্রিভিউটা দেখা যায়। তো এক্ষেত্রে হয় যেটা সেটা হচ্ছে আমরা ফটো যে ফাইলগুলো সেগুলো আমরা বড় সাইজ করে দেখতে পারি। এখানে দেখেন আমি ক্লিক করছি, ফটো ফাইলগুলো দেখা যাচ্ছে, কিন্তু ফটো ইলাস্ট্রেটর ফাইল এবং পিএসডি ফাইলের ক্ষেত্রে ইলাস্ট্রেটর ফাইলে ক্লিক করলে সেটাও ওপেন হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইলাস্ট্রেটর ফাইলটার মধ্যে কি আছে। সরাসরি ওপেন না করে এটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিএসডি ফাইল আমরা যখন ক্লিক করি সেটার কোনো প্রিভিউ এখানে দেখায় না। দেখেন আমি এটা বড় ছোট করতেছি, কিন্তু আগের গুলো ঠিকই বড় ছোট করে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না, নো প্রিভিউ। তো আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই যে ফাইলগুলো আপনারা সরাসরি ওপেন না করে আপনারা প্রিভিউ দেখতে পারেন, অর্থাৎ এটার ফাইল পিএসডি ফাইলের মধ্যে কি আছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আজকে এখনো ভিডিওতে লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা যে অ্যাপসটির মাধ্যমে আজকে আমি এই কাজটি দেখাবো সেই অ্যাপসটির নাম হচ্ছে সাগা থাম্বস। তো এই অ্যাপটি আপনারা সবাই ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিব, এবং ইনস্টল করার পরে কিভাবে এটা প্রিভিউটা শো করে সেগুলো বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে যারা দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপটির লিংক দেওয়া থাকবে, আপনারা সরাসরি ক্লিক করে অ্যাপের এখানে চলে আসবেন। তো এখান থেকে ফাইল ডাউনলোড যে অপশনটা আছে সেটা এখানে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে এবং আপনারা প্রত্যেকে নেট কানেকশন নিয়ে এটা ডাউনলোড করে নেবেন। এটা খুব ছোট একটি ফাইল, তবে এটা ডাউনলোড ক্লিক করছে, দেখেন আমার ডাউনলোডের ইয়াটা চলে আসছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন এখানে শুধুমাত্র 2 এমবির একটি ফাইল, খুবই ছোট এবং ডাউনলোড হতে বেশি একটা সময় নিবে না। তো এটা ডাউনলোড হয়ে গেলে এবার কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, এটা যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা এখন ওপেন হবে। তো ফোল্ডারটা ওপেন হওয়ার পর আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে যে ফোল্ডারটা ওপেন হয়েছে দেখেন, এখানে এই যে ফাইলটা, এই ফাইলটাই মাত্র আমি ডাউনলোড করলাম, 2 এমবির মতো একটি ফাইল। তো এটা রাউট বাটন ক্লিক করে এখানে থেকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে ক্লিক করলাম ইনস্টল করার জন্য, এবং এখানে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে ওকে দিলাম। এরপরে প্রতিদিন নেক্সট ক্লিক করে গেলে হবে। কিন্তু এখানে আসার পরে এই দুইটা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যেটা করবেন সেটা নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন এবং উপরের অপশনে টিক মার্কটা তুলে দিবেন। তা না হলে এটা আবার যদি কোনো আপডেট ভার্সন থেকে থাকে তাহলে আপডেট নিবে, আর চাইলে আপনারা এটা আপডেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার পরে এখানে নেক্সট এবং পরপর নেক্সটে ক্লিক করে যাবেন এবং এই সর্বশেষ শেষে ইনস্টলে ক্লিক করার পরে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং অটো যে সেটিং গুলো আছে যে আপনার প্রিভিউ গুলো দেখানোর জন্য যে সেটিং গুলো, সেই সেটিং গুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাদের আর তেমন কোনো কাজ করতে হবে না। এখানে দেখেন একটার পর একটা কাজটা চলতেছে, অ্যাপ্লাইং সেটিং, সেটিং এর কাজগুলো হয়ে যাচ্ছে। তো আপনারা সরাসরি এখান থেকে সর্বশেষে নেক্সট দিবেন, আবার নেক্সট দেওয়ার পর এখান থেকে ফিনিশ। তো ফিনিশ দেওয়ার পরে অটোমেটিক এটা হচ্ছে সেটিংটা হয়ে গেছে বা ইনস্টলটা হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে দেখবো যেটা আসলে কতটুকু কাজ করতেছে। তো আমার যে পিএসডি ফাইলগুলো ছিল, আমি একটা পিএসডি ফাইলের ইয়ারটা ওপেন করি। এই দেখেন এবার আমি যখন ওপেন করলাম এটার সাথে সাথে এখানে কিন্তু যে পিএসডি ফাইলের ভিতরে গুলো কি আছে, অর্থাৎ ফটোশপ ফাইলগুলোর কি কাজ আছে সে কাজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এর আগে কিন্তু এগুলো দেখাচ্ছিল না, অন্যান্য পিএনজি ফাইল এগুলো দেখাচ্ছিল। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে পিএসডি ফাইলগুলো ওপেন করা যায় বা প্রিভিউ গুলো দেখা যায়, ওপেন না করে প্রিভিউ গুলো দেখা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করব আপনি সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।